বন্ধুরা, আজকে শুক্রবার, তাই অফিস ছুটি ছিল, কোনো কাজ কাম ছিল না, তাই আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা যে এলাকায় থাকি সেটা হলো যাত্রাবাড়ি খাজলা এলাকায়। এখানে পাশেই একটা কিছুটা গ্রাম প্রকৃতি বেশের জায়গা আছে। মানুষ অনেকেই বলে যে খালি জায়গা, বিল পার্ক হয়, ঝিল পার্ক হয়, বন দেখ হয়, অনেকেই এভাবেই অনেকেই এখানে ঘুরতে আসে। তো আমিও যেহেতু সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ থাকে, অনেক সময় কাজের চাপ থাকলে বন্ধ থাকে না, তাই ভাবলাম যে যেহেতু সারাদিন বন্ধ পেয়েছি, একটু কিছুটা সময় ঘুরে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। দেখতে এখানে অনেকেই ঘুরতে আসে। আমার ক্যামেরার পিছন দিকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন অনেক দূর দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করতেছে, ঘুরতেছে। তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন কিংবা ছুটি সপ্তাহে যারা ছুটি পান, তারাও কীভাবে ঘুরতে যান কি না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো যারা বিকেলবেলা কিছুটা সময় ঘুরতে আসেন, বিকেলের আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে, যেরকম দুপুরের দিকে অনেক রোদ থাকে, চাইলেও ঘোরা যায় না, বাসায় থাকতে হয়। তো বিকেলের আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে, নিরিবিলি থাকে, পরিবেশটা অনেক শান্তশিষ্ট থাকে। সে সময় একটু ঘুরতে আসলে একটু ভালো লাগে, মনটা একটু হালকা হয়। মনের ভিতরে কিছু জমিয়ে থাকলেও সেটাও একটু হালকা হয়। কারণ মানুষ যেরকম চারিদিকে ঘোরাফেরা করে, তাদেরকে দেখে নিজেও একটু ঘোরাফেরা করা কিংবা বন্ধুবান্ধবকে নিয়ে একসাথে একটু আড্ডা দেওয়া, একসাথে বসে কিছু কথা বলা, তাহলে কিন্তু মনের ভিতরতে কোনো কষ্টের গল্প লুকিয়ে থাকলেও সেটা আর অনুভব হয় না। কিছুটা সময় জন্য সেটা শান্তশিষ্ট নীরবতা হয়ে যায়। তাই বিকালবেলা ঘুরতে আসি, সাপ্তাহিক ছুটি। আর এই সাপ্তাহিক ছুটি যেদিন পাই, ওই দিনটা যে কীভাবে চলে যায় সেটা আমরা নিজেরাও জানি না। যারা কর্মস্থলে থাকি তাদের কাছে মনে হয় এই দিনটা খুবই সামান্য, খুবই অল্প একটা সময়, যে সময়টা খুবই দ্রুত চলে যায়। যে কাজে থাকলে কিন্তু মনে হয় না যে সময় চলে যায়, মনে হয় হায় রে সময়, সারাদিন শুধু কাজেই করি, সময় আর যায় না। কিন্তু সাপ্তাহিক যে বন্ধটা পাই শুক্রবার, সেদিনকে মনে হয় ওইদিনকে ঘুমেতে উঠলে মনে হয় 9টা-10টা বেজে যায়। এরপরে মনে করেন যে গোসল আছে, খাওয়া দাওয়া আছে, এরপরে নামাজ পড়া, আবার দুপুরে খাওয়া দাওয়ার 10 মিনিট আধা ঘন্টা ঘুমাইলে হঠাৎ করে যে কীভাবে 4টা-5টা বেজে যায় সেটা নিজেরাও বলতে পারি না। মনে হয় শুক্রবার দিনটা অনেক ছোট, অনেক অল্প সময় আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কীরকম মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছেও কীরকম মনে হয় কিনা যে দিনটা অনেক ছোট। আমার কাছে মনে হয় দিনটা অনেক ছোট, অল্পতেই সময়টা চলে যাইতেছে। আগামীকালকে আবার শনিবার, অবশ্যই যাইতে হবে, কাজ করতে হবে। আবার এই 6 দিন কাজ করার পর আবার শুক্রবার আসবে। এর আগে কিন্তু আমরা চাইলেও বের হতে পারবো না, ঘুরতে পারবো না, কিংবা কিছুটা সময় এই নিরিবিলি পরিবেশে কাটাতে পারবো না। তো আমার মতো আপনাদেরও কি এরকম যদি ঘুরতে ফিরতে কিছুটা সময় এরকম নিরিবিলি পরিবেশে কাটাতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করি, কারণ কিছুটা নিরিবিলি পরিবেশে আসলে আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। কারণ গ্রামের পরিবেশটা ঠিক এরকমই একটা নিরিবিলি পরিবেশের মতো। এখানে আসলে অক্সিজেন পাওয়া যায়, খুব ভালো বাতাস, ঠান্ডা পরিবেশ, এগুলো সব মিলিয়ে আমার কাছে ভালো লাগে। তাই আমি আসি আমাদের কাজ কাম যদি বন্ধ থাকলেই, শুক্রবার তো বন্ধ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে শুক্রবার বন্ধ থাকেও না, কাজের চাপ থাকলে। তো বন্ধ থাকলে আমি চেষ্টা করি একটু ঘোরাফেরা করার জন্য। কারণ ঘোরাফেরা করলে মনের ভিতরে অনেক ভালো লাগে, এমনকি কোনো দুঃখ কষ্ট থাকলেও সেটাও পরিষ্কার হয়ে যায়। তাই আপনারাও যারা আছেন যে মনের ভিতরে অনেক কষ্ট, কিংবা কাউকে বলতে পারতেছেন না, কিংবা ভালো লাগে না, তাহলে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। যে কিছুটা সময় যদি বাইরে হাঁটাচলা করেন, কিংবা মানুষের সাথে কাটিয়ে আসেন, কিংবা পরিবেশে খোলামেলা জায়গায় হাঁটাচলাফেরা করেন, মুক্ত বাতাসে এরকম পরিবেশে যদি আপনারা ঘোরাফেরা করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ঘোরাফেরা করবেন, ঘুরে আসবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সবসময় সুস্থ সবল রাখেন, যাতে সঠিকভাবে কাজকাম করতে পারি। তাহলে হয়তো ফ্যামিলির উপরে কোনো আসবে না। কারণ যেহেতু ফ্যামিলির একটা বটগাছ হলো, যে ফ্যামিলিটা চালায়, যে সংসার চালায়, সে যদি অসুস্থ হয়, তাহলে সেই ফ্যামিলির মানুষটাই বুঝতে পারে একমাত্র সংসারটা চালানো কত কঠিন। তাই যারা ফ্যামিলির দায়িত্বে আছে, কিংবা
একমাত্র উপার্জনকারী। আমি সবসময় তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থতার নিয়ামত দান করেন এবং সবসময় সুস্থ রাখেন। তো আজকের মতো এখানে ভিডিও বানাইলাম, তো আর ভিডিওটা তো আর বড় করব না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই।